এই দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য ক্ষণস্থায়ী, কখনোই চিরস্থায়ী নয়। এটা কিন্তু আমরা সবাই জানি। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, একদিন না একদিন আবার এই দুনিয়ার মায়া ত্যাগ করে আমাদেরকে চলে যেতে হবে। আর এই দুনিয়া ছেড়ে যাওয়ার আমাদের যে কোনো কারণ থাকতে পারে, মানে মৃত্যুটা আমাদের যেভাবেই হোক না কেন হতে পারে। এটা একমাত্র আল্লাহই জানে আমরা কিভাবে মরব। কারণ মৃত্যু কিন্তু বলে কয়ে আসে না যে আমি এভাবে আসবো তোমাকে নেওয়ার জন্য। আমাদের তেমন কোনো প্রস্তুতিই থাকে না, হঠাৎ করেই আসে আর আমাদেরকে নিয়ে চলে যায়। বলছিলাম শাওন ভাইয়ের কথা, উনি বাইক অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর এখন দেখছি প্রায় সবাই বিথি আপুকে দোষ দিচ্ছে। পার্সোনালি কিন্তু বিথি আপু আমার কেউ হয় না, ওনার থেকে কিন্তু শয়ে শয়ে মাইল দূরে আমার বাড়ি। কিন্তু আমি আজকে একটা কথা না বলেই পারছি না, মানে ফেসবুকে ঢুকলে দেখছি সবাই শুধু বিথি আপুকে দোষারোপ করতেছে। আসলে কি এটা ঠিক? বিথি আপু কি জানতো যে ওর মৃত্যু এভাবে হবে? সবাই তো বেশ ভালোভাবে গিয়েছিল, সেখানে খুব এনজয় করেছে, কিন্তু ফেরার পথে এমন দুর্ঘটনা ঘটবে এটা কি কেউ জানতো? ভাই প্লিজ আল্লাহর উপরে কথা বলবেন না। অবশ্যই আল্লাহ কিন্তু উত্তম পরিকল্পনাকারী, কারণ তিনি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, তিনি আবার এই দুনিয়া থেকে নিয়ে যাবেন। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমার নিজেরও একটা ছেলে দুনিয়া থেকে বিদায় হয়েছে আমারই চোখের সামনে থেকে গিয়ে, কিন্তু আমি বুঝতেই পারিনি। যদি আমি বুঝতাম তাহলে কখনো তাকে সামনের দিকে এগোতে দিতাম না। তাই আমি বলছি, মৃত্যু কখন কিভাবে আসবে তা কেউ বলতে পারে না। এর জন্য কেউ দায়ী নয়, কেউ দোষী নয়। আল্লাহ যদি চাইতো, তার যদি হায়াত থাকতো, তাহলে কিন্তু সে মৃত্যু পথ থেকেও ফিরে আসতো। এমন অনেক মানুষ আছে যে অ্যাক্সিডেন্ট করেও কিন্তু আবার বেঁচে ফিরে।